হাই গাইস, আজকে বানাবো পাস্তা। তো পাস্তা বানানোর জন্য কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, যেটার জন্য আমি কেটে নিয়েছি ফুলকপি অ্যান্ড ক্যাপসিকাম, টমেটো, আলু, বিনস, গাজর সব কেটে নেওয়ার পর আর ডিম, সয়া সস আর বাটার রেডি রেখেছি, সয়া সস রেখেছি, চিলি সস। তারপরে আস্তে আস্তে সবগুলোকে সটে করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দেন বাঁধাকপি, তারপরে গাজর, প্রথমে একটু রসুন দিয়ে তারপরে বাকি যেই সবজিগুলো ছিল সবজিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ, আলু, বাকি যা যা ছিল সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর যখন ওটা ভাজা হয়ে যাবে তার সাইডে পাস্তাটাকে বয়েল হতে রেখে দিয়েছি। তো তার সাথে সাথে আরেকটা জিনিসও বলি, আমাদের এখানে কীর্তন হচ্ছে, তো ব্যাকগ্রাউন্ডে একটুখানি নয়েজ হতে পারে। তো যাই হোক, আমাদের যেখানে এবার বানাতে বানাতে হট করে ভুলে গেছি যে কী করতে হবে। তারপরে আস্তে আস্তে সব কিছু দিয়ে মনে পড়লো যে ভাজাভুজিটা আগে কমপ্লিট করে মশলা দিলাম, হলুদ, নুন, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে একটু গরম মশলা, একটু জিরে। আমি যখন রান্না করি, কারণ আমি বেশি রান্না করতে পারি না, তো আমি যখন রান্না করি তখন সব মশলাই দিয়ে রান্নাটা করি। তারপরে একটুখানি দুটো ডিম নিয়ে নিলাম, ওটাকে প্রথমে সাইড করে ছোটো ছোটো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর সব কিছুর সাথে মশলাগুলো ম্যারিনেট করলাম, মানে একটু সটে করে নিলাম। ওটা যখন মশলাগুলো পেকে গেল, তারপরে পাস্তাটাকে দিয়ে ভালো করে মশলাটাকে আর পাস্তা আর আলু আর বাকি যে সবজিগুলো ছিল ওগুলো মেশানোর পর তারপরে বাটার দিলাম। বাটার দেওয়ার পর একটুখানি রেখে একটু নাড়াচাড়া করার পর পাস্তা রেডি। সুন্দর সুন্দর করে পাস্তা খেয়ে নাও সবাই। আর আমরা খেয়েছি, আমার হাজব্যান্ড বলেছে খুবই ভালো হয়েছে, মা বাবা সবাই বলেছে ভালো হয়েছে। তো কেউ যদি বানাতে চাও নিশ্চয়ই বানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ।